সুপ্রভাত বন্ধুরা। আজ আমাদের কাশ্মীর ভ্রমণের চতুর্থ দিন। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে শ্রীনগর হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ যাওয়ার সময় আমরা কয়েকটা সাইট সিইং করে তারপর গুলমার্গ প্রবেশ করব। প্রথমে আমরা যাচ্ছি ড্রাং ওয়াটারফলে। দেখো রাস্তাটা কি সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি ড্রাং ওয়াটারফলে। এই দেখো বরফের কেমন পুরো লেয়ার পড়ে আছে। দাঁড়াও সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই যে উপরে বরফের মনে হচ্ছে স্যান্ডউইচ পুরো লেয়ার পড়ে আছে সাইডে রাস্তার উপরে। আর এই যে দেখতে পাচ্ছ এটাই ওয়াটারফল, এটাই ড্রাং ওয়াটারফল। শীতকালে এটা পুরো বরফে জমে যায়, মানে পাহাড় থেকে একদম বরফের একটা লেয়ার নেমে আসে, ঝর্ণাটা পুরো বরফ হয়ে যায়। আমরা মার্চ মাসে এসেছি তাই জল দেখতে পেলাম। ড্রাং ওয়াটারফল দেখার পরে আমরা আবার রওনা হলাম গুলমার্গের উদ্দেশ্যে। আমরা গুলমার্গে ঢুকে এলাম। এই দেখো কি অপরূপ দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা যায় না। যে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি প্রপার গুলমার্গে। এখানে কিছু দোকানপাট এগুলো আছে। এখান থেকে আমাদের জুতো নিতে হবে, কারণ আজকে আর আগামীকাল আমাদের 2 দিনই জুতোর দরকার পড়বে। আরও উপরে গেলে ওখানে শুনলাম ড্রাইভারের কাছে যে ওখানে উপরে দোকান টোকান নেই, এখান থেকে জুতোটা নিয়ে নিতে হবে। তো আমরা আগে জুতো নিয়ে তারপরে আমরা আরও এগিয়ে যাব সামনের দিকে। দেখি
এর সাথে তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমরা যে গাড়িটা নিয়ে এসেছিলাম ওটা একদম গুলমার্গের ভেতরে ঢুকতে দেবে না। তো এখানে এদের সিন্ডিকেট থেকে আবার অন্য একটা গাড়ি বুক করতে হলো, সেটা অ্যারেঞ্জমেন্ট সব আমাদের ড্রাইভারই করে দিয়েছে। তো সেই গাড়ি নিয়ে আমরা এদিকে যাচ্ছি, গুলমার্গের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আমাদের জুতো নেওয়া হয়ে গেল। এই জুতো আমাদের কালকেও দরকার হবে, কালকে আমাদের গন্ডোলা রাইড আছে। দেখো শুধু বরফ আর বরফ। মার্চ মাসে এসে এই অবস্থা, জানুয়ারি ফেব্রুয়ারিতে এলে পরে কী হতো। যাই হোক, তোমাদের আরেকটা কথা বলে রাখি, যেখান থেকে আমরা জুতো নিলাম ওরা জ্যাকেটের কথাও বলেছিল, আমরা নিয়ে নিয়ে তো ভালোই করেছি না নিয়ে। জ্যাকেট দরকার পড়বে না, এখানে অনেকে অনেক কথা বলবে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে চলতে হবে। এখানে প্রথমে আমরা একটা আর্মি মিউজিয়ামে যাব। তো শুনলাম আর্মি মিউজিয়ামে এন্ট্রি টিকিট আছে, এন্ট্রি টিকিট ফি 20 টাকা করে। তো সেটাকে ঘুরে নিই, তারপরে পরের ডেস্টিনেশনে। এই আর্মি মিউজিয়ামটা অনেকটা উপরে, তো এখান থেকে পুরো গুলমার্গের ভিউটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ ফটোশ্যুটও করে নিলাম, এরপরে আমরা প্রবেশ করব ভিতরে। এই যে আর্মি মিউজিয়াম, এখানে বিভিন্ন যুদ্ধের, ভারত পাকিস্তান যুদ্ধের, আরও বিভিন্ন ভারতের সাথে যে এই যে সব যুদ্ধ হয়েছিল, এই যে ইন্দো পাক ওয়ার 1971, সব রকমের অস্ত্র, পিস্তল, বন্দুক সব রাখা রয়েছে। একটা ট্যাঙ্কও আছে দেখলাম। তো এই মিউজিয়ামটা ভেতরে ঢুকে মনটা কেমন জানি এটা শিহরণ হয়ে গেল। এই কাশ্মীরকে শান্ত রাখতে আমাদের দেশের জওয়ানদের কতটা কষ্ট সহ্য করতে হয়। এবার আমরা যাচ্ছি মহারাজা হরি সিংয়ের প্যালেসে। এখানে আবার বাইরে জুতো খোলার ব্যবস্থা আছে, জুতো খুলে ভেতরে এন্ট্রি নিতে হবে। আমাদের সাথে একজন গাইডও আছে। এই দেখো প্যালেসের ভেতরটা, এখানে বসবার সব চেয়ার আছে। আর এই যে কার্পেটটা দেখছো, এই গাইড ভাই আমাদের বলল যে কার্পেটটা নাকি পুরোটা একটাই, কোনো টুকরো টুকরো পিস নয়। এটা মহারাজার সব ভিজিটাররা আসতেন, এখানে বসে থাকতেন, আলাপ আলোচনা করতেন। সব প্যালেসের ভিতরে ঢুকতেই কেমন একটা রাজকীয় সৌন্দর্য, ইতিহাসের এত কাছে দাঁড়িয়ে এই অনুভূতিটাই অন্যরকম। এই প্যালেসেই থাকতেন কাশ্মীরের শেষ রাজা হরি সিং। গাইড এখানে গল্প বলছিল, এখানে একসময় রাজকীয় সভা বসত, অতিথিদের আপ্যায়ন হতো, আর সন্ধ্যাবেলা পুরো প্যালেসটা আলোয় ঝলমল করত। আর এই যে জানলার বাইরে দেখতে পাচ্ছ বড়, এই যে একটা মহারাজার হয়তো বেড, প্রচুর আসবাবপত্র আছে ভেতরে। প্রাসাদের জানলা দিয়ে যখন বাইরেটা দেখছিলাম তখন মনে হচ্ছিল কাশ্মীর শুধু তার প্রকৃতির জন্যই সুন্দর নয়, তার ইতিহাসও সমানভাবে মোহময়।
প্যালেস থেকে বেরিয়ে আসার সময় মনটা অদ্ভুতভাবে ভরে গিয়েছিল। মনে হচ্ছিল আমরা শুধু একটা জায়গা শুধু ঘুরে দেখিনি, আমরা যেন একটু সময়ের পিছনে ফিরে গিয়েছিলাম সেই রাজকীয় কাশ্মীরে, যেখানে ইতিহাস ও সৌন্দর্য একসঙ্গে বেঁচে আছে। এবার আমরা প্রবেশ করছি স্বপ্নের গুলমার্গ। কোথায় সুইজারল্যান্ড, আমাদের দেশেই সব রয়েছে। সত্যি স্বর্গ। কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয়, এটা স্বর্গ ছাড়া আর কি। এখানে প্রচুর অ্যাক্টিভিটি করারও ব্যবস্থা রয়েছে। আমরা এখানে স্কি করব, দেখি কতটা করতে পারি। এরা সব ট্রেনার, এরা এখানে ট্রেনিং দেওয়াবে, তারপর স্কি করাবে। চলো দেখা যাক। আমি তো একটুকু পারলাম না, ও তো বেশ ভালোই করছে, অনেকটা গিয়েছে স্কি করে। গুলমার্গের মোটামুটি আমাদের সমস্ত অ্যাক্টিভিটি হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা আমাদের অনেক উপরেই আছে, আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্টের যে গভর্নমেন্ট রিসর্ট সেগুলো বুক করা আছে। তো পরে ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এই আমরা হোটেল, ওই সামনের ওই কটেজটা মনে হয় আমাদের।
এই যে আমাদের কটেজের বাইরের পরিবেশটা দেখো, একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের। দূরে দেখো একদম আনটাচ বরফ, কেউ পৌঁছায়নি এখনো ওখানে, একদম দুধের মতো, মনে হচ্ছে মিল্ক পাউডার পড়ে আছে, এত সাদা ধবধবে, একদম ক্যালেন্ডারে যে ছোটোবেলার ছবিগুলো দেখতাম একদম সেরকম। এটাই আমাদের কটেজ। এই জুতোগুলো না নিলে হাঁটতে খুবই অসুবিধা হতো, নর্মাল জুতো একদম ভিজে যাবে বরফের মধ্যে। এই যে দেখো কি সুন্দর পরিবেশ, চারপাশে শুধু বরফ আর দূরে খালি ছোট ছোট ঘর, কুড়ে ঘরের মতো। দারুণ দারুণ, অসাধারণ। এখানে ইলেকট্রিসিটির যত ব্যবস্থা এখানে সব সোলার প্যানেলের মাধ্যমে হয়। এই দেখো সোলার প্যানেলগুলো। এই যে ঢুকবো আমরা এবার আমাদের বেডরুম, পুরোটাই কাঠের, উডেন। প্রচণ্ড ঠান্ডা এখানে, আমরা এসছি মার্চ মাসে। ওই যে একটা হিটার রয়েছে, টেবিল, প্রচুর টেবিল, ফার্নিচার প্রচুর, একটা বড় মিরর। এই যে দেখো জানালা খুললেই বরফ, উপরে লক করা আছে, খুলতে পারছি না, পুরো বরফ। মানে ছোটোবেলায় যে কার্টুনে দেখতাম বরফের দেশে সান্তা ক্লজ এসে স্লেজ গাড়ি চালিয়ে নিয়ে যেত, সেই স্বপ্ন আজকে পূরণ হলো। বেডেও 2-3টে লেয়ার দেওয়া আছে। আমাকে কেয়ারটেকার বলে গেল ঘুমানোর আগে 10 মিনিট আগে এই সুইচটা দিয়ে দিতে। ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, এটা গরম হয়ে যাবে। ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, প্রচণ্ড ঠান্ডা মার্চ মাসে এসে এরকম। এই যে বাথরুমটা ছোট, বুঝতেই পারছো, পাহাড়ের জায়গায় এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, চারিদিকে বরফের মধ্যে। ওই ড্রামের মধ্যে গরম জল আর বাকিটা সব ঠান্ডা জল। এই যে আমরা এখন পকোড়া আর চা খাবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে হিটারের সামনে বসে। সত্যি সত্যি প্রচণ্ড প্রচণ্ড মজা হচ্ছে। এবার খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। একদম ওয়ান্ডারল্যান্ড, মনে হচ্ছে ওয়ান্ডারল্যান্ডে চলে এসেছি। এই যে এটা কিচেন, আমাদের ডিনার করতে যাচ্ছি আমরা। কি পাওয়া যায় ডিনার সেগুলো দেখতে যাচ্ছি। বরফ আর বরফ, মাটি নেই কিন্তু কোনো, চারিদিকে শুধু বরফ। ওদিকে আর একটা হোটেল আছে, মানে একটা কুকুর চলে যাচ্ছে, দারুণ। আমাদের ডিনার কমপ্লিট। আজ রাতটাই বরফের মধ্যেই কাটাই। সারা রাতে যদি জমে না যাই তাহলে আগামীকাল আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।